আমার বাড়ির কাছে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি টিস্যু। আমাকে নানান কাজে ব্যবহার করা হয়। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানে মানুষেরা যেন কেমন হয়, তারা ভাবেই না আমাকে ব্যবহারের সময় আমার পছন্দ হয় কি না। হাঁচি কাশির সময়, ঘাম মোছার সময়, রান্নাঘরে বিভিন্ন কাজে তো ব্যবহার করে থাকেই, এবং মলত্যাগের পরেও আমাকে ব্যবহার করে অনেকেই। লজ্জার কথা, সঙ্গমের পরেও আমাকে অনেকে ব্যবহার করে। ব্যবহার তো করেই থাকে, কিন্তু ফেলার সময় যেখানে সেখানে ফেলে দেয়। নির্দিষ্ট জায়গায় কেউই ফেলে না, সবাই আমাকে সিডিউস করে। আমি মাস্ক আগে শুধু ডাক্তাররা ব্যবহার করত, এখন সবাই ব্যবহার করে। আমার দ্বারা ধুলাবালি জনিত রোগ প্রতিহত করা যায়। তবে করোনাকালীন সময়ে আমাকে ব্যবহার অনেক বাড়িয়ে দিয়েছে, এতে আমি অনেক খুশি। কিন্তু কিন্তু খারাপ লাগে এই ভেবে যে ব্যবহারের সঠিক নিয়ম জানে না এবং সঠিক স্থানে রাখে না। আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কে। সবাই আমাকে চেটে পুটে খায়। আমার প্রশ্ন হচ্ছে, এত পছন্দের হওয়ার পরও প্যাকেট, কাঠি বা কাপটিকে অপছন্দের বস্তুর মতো ফেলে দেন কেন? পছন্দ যখন করেনি তখন পছন্দসই যোগ্য স্থানে ফেললেই তো পারে। আমি সবারই অতি পরিচিত সস্তা পলিথিন ব্যাগ। আমাকে সবাই পছন্দ করে, এজন্যই তো যেখানে সেখানে ফেললা ময়লা করে। আবার আমার দ্বারাই নদী, নালা, খাল, বিল, ড্রেন বন্ধ হইয়া যায়, তারপরেও সবাই আমাকে পছন্দ করে। আর সেজন্যই তো তোষকের নিচে, সোফার নিচে, ফ্রিজের ভেতর বিভিন্ন খাবার দিয়ে মুইরা রাখে। এতে আমার যে কি ভালো লাগে। এই পানি পানি লাগবে না, পানি ঠান্ডা ঠান্ডা পানি, বরফ লাগাই না পানি। পৃথিবীর প্রায় সকল জীবজন্তু জীবন ধারণের জন্য পানিকে অত্যাবশ্যক একটি পদার্থ হিসেবে ব্যবহার করে। আমরাও কিন্তু নানাবিধ মাধ্যম থেকে পানি আহরণ করি, এমনকি ফলের রসের মাধ্যম থেকেও কিন্তু পানি আহরিত করা যায়। কিন্তু পানি পান করার পরে আমরা যেখানে সেখানে বোতল ফেলে দিই, আর দোষ হয় কিনা আমরাই পরিবেশ দূষণ করি। শুনছেন, বাচ্চাটা কাঁদতেছে। একটু পরে আবার আমাদের কিনে নিয়ে যাইব। বড়রা কিন্তু জানে চিপস খাওয়া ভালো না, তারপরও বাচ্চাগুলো আবদার করে আর বড়রা কিনা দেয়। ভালো কথা, অগরে খাওয়ায়, কিন্তু খাওয়ার পর প্যাকেটটা যে নির্দিষ্ট জায়গায় ফেলাইতে হয় সেটা শিখাইতে পারে না।
এটা যে শুধু আমার সাথেই হয় তা কিন্তু না। যে কোনো ধরনের প্যাকেট মানুষ খাওয়ার পর যেখানে সেখানে ফেলায় চইলা যায়। আমাদের সবার একই অবস্থা। আচ্ছা, আমগো দ্বারা কি এই পহেলা বৈশাখেই নোংরা হয়, অন্য কোনো সময় হয় না? হয়তো হয়তো এই যে শিল্পকলা একাডেমির মাঠে বিশাল পিঠা উৎসব হইতেছে, এখানে কত মানুষ আসছে পিঠা উৎসব দেখতে, কিন্তু দেখেন বেশিরভাগ মানুষেরাই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে পরিবেশটারে নোংরা করে আর দোষ দেয় এই নদীরে শোনালো খবর, এই নদীরে শোনালো খবর, আইলো মারদ মনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। ওই শোন, আমরা যে শুধু পূজার কথাই বললাম, দেখিস অন্য ধর্মের মানুষরা আবার যেন মন খারাপ না করে। হ্যাঁ, করতেই তো পারে। পরিবেশ সঙ্গে কিন্তু ঈদের সময় হয়। ঈদের সময় হয়, ঈদের সময় হয়। সুরমা লাগা রে আতর লাগা রে সুরমা লাগা রে আতর লাগা রে আকাশে খুশির চাঁদ উঠেছে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে আরে ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক। এইবার ঠিক আছে, সবাই সব উৎসবে সমানভাবে এই আমগো দ্বারাই পরিবেশ নোংরা করে। আমাদের দ্বারা এই পরিবেশ নোংরা করে, আমাদের দ্বারা এই পরিবেশ নোংরা করে। কেন রে? আমাদের তো আর হাত পা নাই। আপনাদেরকে আপনাদের সৃষ্টিকর্তা কত সুন্দর করে বানাইছে, সাথে বিবেক বুদ্ধি সব দিছে। পরিবেশ পরিষ্কার তো আপনারাই রাখতে পারেন। পরিবেশ পরিষ্কার তো আপনারা রাখতে পারেন, পরিবেশ পরিষ্কার তো আপনারাই রাখতে পারেন। যে কোনো উৎসবে, যে কোনো জায়গায় আর যে কোনো সময় বাদাম খাইবো, তারপরে খোসা গুলারে যেখানে সেখানে ফেলায় ময়লা করে। কেন ডাস্টবিনে ফেলাইলে হয় না? তারপর আবার আঙ্গরে পাড়ায় পাড়ায় মারবো পুটুস পুটুস আওয়াজ শোনার লিগা। এরাও নাকি তাগো ভালো লাগার জিনিস? আচ্ছা আপনারাই কোন দেখি, এরা কি কারো ভালো লাগার জিনিস? পাড়া পাড়া মারে, পাড়া পাড়া মারে। কষ্ট পাস কেন? আমার কিন্তু খুব ভালো লাগে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও এই মানুষগুলা যখন নিজে করে নিজেরা গালাগালাজ করে অশ্রেষ্ঠ প্রমাণ করে, তখন আমার খুব পরে আমাকে ব্যবহার কইরা যেখানে সেখানে ফেলায়া ময়লা আবর্জনা তৈরি করে।
ময়লাগুলা তুল। হাই রে মানুষ রে, মেথরে চাকরি করি বইলা আঙ্গরে মানুষই মনে করে না, যে কোনো জিনিস রাস্তাঘাটে ফেলাইয়া দেয়, এমনকি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে পরিবেশটারে দূষণ করে। বড় বড় কাজ তো করে, সাথে ছোট ছোট কাজ করে রাস্তাঘাটগুলা নষ্ট করে, যেমন থুতু, সর্দি, কাশি। বুঝি না মানুষ কি বুঝে না এইসব দ্বারা পরিবেশ দূষণ হওয়ার সাথে সাথে বড় বড় রোগ ছড়ায়। আরে ভাই, এই সব রোগ থেকেই তো পরে আবার পরিবেশ দূষণ হয়। আর বাঙালি জীবনে কিচ্ছু শিখবো না ভাই, কিচ্ছু শিখবো না। জায়গা গো জায়গা, পরে আবার এইসব লোক গুলান কইব, হয় তুই ছোট মুখে এত বড় বড় কথা কস কেন? আচ্ছা আপনারাই কোন তো দেখি, মুখ আবার ছোট বড় হয় কেমনে? সৃষ্টিকর্তা তো সবাই রে এক সমান মুখ দিয়ে বানাইছে, এই জন্যই হয়তো কয় আমগো মুখ ছোট। এই যে এতক্ষণ তোরা এত কথা কইলি, এর থেকে সাধারণ মানুষের কিছু যায় আসে? এরা বুঝলো কিছু? এরা শুধু তোদের ব্যবহারই করে যাবে। তোরা চাস না ব্যবহার হইতে, আর তোদের ব্যবহার করে। আর আমারে দেখ, আমার গায়ের মধ্যে লেখা রাখছি ইউজ মি, তারপরও কেউ ব্যবহার করতে চায় না। যাও আবার ব্যবহার করে, সিটি কর্পোরেশনের লোকগুলা আইসা ময়লা সময় মতো সরায় না, চারিদিকে ছড়ায় ছিটায় আর নষ্ট করে রেখা যায়, চারিদিকে গন্ধ ছড়াইয়া যায়। সাধারণ মানুষজনগণ রাস্তা দিয়ে হাঁটলে নাকি হাত দিয়ে হাঁটে। আচ্ছা কোন তো, ময়লাগুলো যেখানে সেখানে না ফালাইয়া জায়গা মতো ফালাইলেই তো পারে। বিদেশে যেমন করে, বিদেশি গো এত কিছু নকল করে, আরে এটা নকল করতে পারে না। আর বড় লোকেরা বড় বড় জিনিস চুরি করে, আত্মসাৎ করে, আর হিরুমসিরা আমাগো ছাড়ে না, যার যেমন চাহিদা আর কি। আমি বিষাক্ত কালো ধোঁয়া, এই যে ময়লা আবর্জনা ফেলিয়ে পুড়িয়ে ছারখার করা হলো, সেখান থেকে আমার উৎপত্তি হলো। প্লাস্টিক কলকারখানার আবর্জনা মোবিল পোড়ানো দ্বারা আমার সৃষ্টি। আমি হলাম শ্রেষ্ঠতম দূষণ প্রক্রিয়া। আমার দ্বারা বায়ু দূষিত হচ্ছে, আবহাওয়া এবং জলবায়ু বদলে যাচ্ছে। আমার দ্বারা ধোঁয়াশা, এসিড বৃষ্টি এবং স্বাস্থ্যের উপর ক্ষতিকারক প্রভাব বিস্তার হচ্ছে। আগে আগে তোমরা আমাকে কত সহজে নিঃশ্বাস নিতে পারতে, কত বিশুদ্ধ ছিলাম আমি। আমি ছিলাম পরিষ্কার, সজীব। কিন্তু কিন্তু এখন সব বদলে গেছে। চারদিকে তাকালেই কার্বন ডাই অক্সাইড, মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোক্সাইড, মিথেন গ্যাস, সব বিষাক্ত গ্যাসগুলো আমার সাথে মিশে গেছে। আমি আর মুক্তভাবে বইতে পারছি না। এই সব বিষাক্ত গ্যাসগুলো বাতাসের সাথে মিশে ধ্বংস করে দিচ্ছে। অ্যাসিড বৃষ্টি, এর ফলেও আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তোমরা কি সেটা জানো? অ্যাসিড বৃষ্টির কারণে শুধু তোমরা না,
এই পৃথিবীটাও ধ্বংস হচ্ছে। সময় ফুরিয়ে যাওয়ার আগে তোমরা কিছু করো প্লিজ। আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে। ময়লা ফেলার যোগ্য স্থান, যত ময়লা যেখানে সেখানে ফেলা যাবে না, যাবে না। আগুনে পুড়িয়ে কালো ধোঁয়া ছড়িয়ে দেওয়া যাবে না, যাবে না। আমাদের দাবি মানতে হবে মানতে হবে। নাটক ডিক্লাইন।